ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কালকে তোমাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে একটা আপডেট জানিয়েছিলাম যে ইউজিসির যে নতুন নতুন নিয়ম শুরু করেছে সেই বিষয়ে একটা আপডেট তোমাদের দিয়েছিলাম। এবং সেই আপডেটের পরে যে আমাদের পশ্চিমবঙ্গের যে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের যারা সমিতি মেম্বার রয়েছে তারা কিন্তু নিজস্ব একটা বৈঠক করেছিল। সেই বৈঠকে তারা কি সিদ্ধান্ত নিয়েছে, তারা কি চাইছে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা তারা করেছে। সেই আলোচনা কিন্তু গতকাল রাত্রে মানে রবিবার কিন্তু সেই আলোচনা তারা করেছিল, সেই বৈঠক করেছিল। সেই বৈঠকে কি আপডেট উঠে এসেছে এবং সেইটা আমরা কি আপডেট পেয়েছি সেইটা কিন্তু তোমাদের মাঝে আজকে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই বিষয়টা তোমাদের সবারই জানা উচিত যে নতুন নতুন কী কী সিস্টেম হতে চলেছে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে। তো বলবো স্কিপ না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবার বলছি স্কিপ না করে ভিডিওটা তোমরা একটু কন্টিনিউ দেখো। তো এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার একটা নিউজপেপারে কাটিং রয়েছে, অ্যাকচুয়ালি নিউজ পেপারটাই রয়েছে এখানে। তো এখানে কি বলেছে, সব বিশ্ববিদ্যালয় পৃথক বিধি চায় শিক্ষক সমিতি। তো সোজা এক কথাই বলা যায় যে আমাদের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে যতগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক রকমের নিয়ম চাচ্ছে, বা এক একটা বিশ্ববিদ্যালয়ে এক একটা নিয়ম থাকবে। সব বিশ্ববিদ্যালয় নিয়ে ক্যাটাগরিতে একই নিয়ম থাকবে সেটা কিন্তু তারা চাচ্ছে না। তারা চাচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব কিছু গাইডলাইন থাকবে, তাদের নিজস্ব কিছু নিয়ম থাকবে। সেই বিষয়ে কিন্তু এখানে আজকে আলোচনা করেছে। তো এখানে কি আলোচনা করেছে এটা আমরা একটু বিস্তারিতভাবে একটু জানাচ্ছি। তো বন্ধুরা চলো দেখে আসি যে নিউজ পেপারে কি বলেছে, এবং যে শিক্ষক সমিতির যারা সদস্য রয়েছে তারা কি আলোচনা করেছে আমাদের নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। বা আমাদের শিক্ষামন্ত্রী কি বলেছে সেই বিষয় নিয়ে এখানে নিউজ পেপারে যেটা বলেছে সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। তো প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য আছে, স্বাধিকার আছে, তাই সব বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো রকম অভিন্ন বিধি চাইছে না কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী, বর্ধমান, কল্যাণী, বিদ্যাসাগর, আলিয়া ও বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তাদের সম্মিলিত দাবি প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ও স্বাধিকার রক্ষা করে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা বিধি তৈরি করা হোক। দীর্ঘদিন ধরে রাজ্যের নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো বিধি নেই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে উপাচার্যদের সম্প্রতি বৈঠকে বিভিন্ন বিধির বিষয়টি ওঠে। তৃণমূল কংগ্রেস প্রথমবার সরকারে আসার পরে রাজ্যের শিক্ষার আইন পরিবর্তন করা হয়েছিল, ফলে তখন থেকেই রাজ্যের পূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির বিধি বাতিল হয়ে যায়, কিন্তু এখনও নতুন বিধি তৈরি হয়নি। এই অবস্থায় বিভিন্ন বিধি তৈরিতে উদ্যোগী হয়েছিলেন শিক্ষা দপ্তর। সুরঞ্জন দাস যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তখন তাকে খসড়া বিধি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেটি তৈরি করে শিক্ষা দপ্তরে জমাও দিয়েছিলেন, কিন্তু সেই বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। তো এখান থেকে যেটা বোঝা গেল যে তাদের সঙ্গে বৈঠক হয়েছিল আগে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন তারা যে শিক্ষার যে মান বা যে রুলস থাকে সেগুলো পরিবর্তন করেছিল। তারপরে সুরঞ্জন দাস কলকাতার বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা খসড়া তৈরি করার জন্য। তিনি কিন্তু খসড়াটা তৈরি করে শিক্ষা দপ্তরে জমা দিয়েছিল, কিন্তু সেই খসড়ার উপরে কোনো আলোকপাত করা হয়নি। তারপরে কি আছে চলো দেখি। বিশ্ববিদ্যালয়গুলি বিধি নিয়ে কি ভাবছেন নতুন শিক্ষামন্ত্রী হয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে সেই বিষয়ে তাদের মতামত জানতে বলেন ব্রাত্যবাবু। রবিবার ওই 8টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষিতে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি তৈরি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলিতে জ্ঞান চর্চার বিকাশ তাদের স্বাধিকারের সঙ্গে জড়িত। শিক্ষক সমিতিগুলোর দাবি বিভিন্ন বিধি এই স্বাধিকারের মূলে আঘাত করবে। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কুটা সভাপতি পার্থিব বসুর বক্তব্য, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আইন আদালত অথচ বিধি এক হলে আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, তাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী পৃথক বিধি তৈরি করা হোক। অভিন্ন বিধির বিরোধিতা করেছে সারা বাংলা সেভ এডুকেশন কমিটির পক্ষে তরুণ নস্কর জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যে পঠন গবেষণা থেকে শুরু করে পরিচালন পদ্ধতির ভিন্নতা আছে এবং তাদের ভিত্তি করে দীর্ঘ ঐতিহ্যের
সৃষ্টি হয়েছে। অভিন্ন বিধি সেই উদ্দেশ্য ও ঐতিহ্য বিনিষ্ট করবে এবং তাতে বিশ্ববিদ্যালয়গুলির স্বাভাবিকতা এবং স্বাধিকারতা খর্ব হবে। তো তোমরা এখানে অবশ্যই বুঝতে পেরেছ যে এই যে নিউজ পেপার কাটিংয়ে যেটা বলা হয়েছে, প্রতিটি শিক্ষক সমিতি চাইছে যা এক একটা বিশ্ববিদ্যালয়ের এক এক রকমের নিয়ম থাকুক, যেমন যাদবপুর, রবীন্দ্রভারতী, কল্যাণী, বর্ধমান, বিদ্যাসাগর, আলিয়া এবং আমাদের বারাসাত ইউনিভার্সিটি সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এক একটা নির্দিষ্ট গাইডলাইন থাকবে। সেইটা কিন্তু এই শিক্ষক সমিতির যে বৈঠক ছিল রবিবার, বৈঠকে নতুন শিক্ষামন্ত্রী মানে ব্রাত্যবাবুর সঙ্গে সেইটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় তোমার কাছে। অবশ্যই নতুন কোনো আপডেট আসলে আবার তোমাদের জানিয়ে দেবো। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল আমাদের পরীক্ষা তাহলে অনলাইন হবে না অফলাইন হবে, তার জন্য আমি তোমাদের বলবো পরবর্তী আপডেটের জন্য একটু অপেক্ষা করো। আমরা খুব শীঘ্রই নতুন কোনো আপডেট আসলে তোমাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক স্যানিটাইজ ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় করে চলাফেরা করো। সবাইকে অসংখ্য